তো দেখলে তো বন্ধুরাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু মনে হয় না খুব বেশিক্ষণ ঘুমাবে বলে। খুব অস্বস্তি হচ্ছে একটা শরীরের মধ্যে। আবার পটি আরম্ভ হবে, আবার ঘুম ভেঙে যাবে। ঠিক আছে, আমি আছি আজকে রাতে। যেগুলো কিনে এনেছি সেগুলো দেখানো তো আজকে হলো না, সেরকমই পড়ে আছে। দেখো, অবশ্যই একদিন তোমাদের সব কটা খুলে কী কী এনেছি না এনেছি অবশ্যই দেখাবো। আমি আজ আছি, সারা রাতই আছি। মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাবো, ভালো না লাগলে, একটু বিরক্ত হলে। এখন সময় হয়েছে বন্ধুরা রাত্রির 1:13। যে বোতলটা দুধ খাওয়ালাম সেই বোতলটা এখন ধুয়ে স্টেরিলাইজ করে নেব। সব বোতল, পাম্পের মেশিন সমস্ত রেডি হয়ে গেছে। এবার নিচে নিয়ে চলে যাব। দেখো বন্ধুরা, এখন 3টে বাজে। এখন ওই ফিলিপস 7-এর বোতলে ওর মা যে দুধটা পাম্প করে রেখেছে সেটা ঢেলে নিতে হবে, ঢেলে ওটা গরম করে দিতে হবে। বাচ্চারা দেখছো কি চটপট চটপট করছে, খাওয়াতে হবে। তা আমার পতকা বুড়ো তা বন্ধুরা, এই যে দুধ, যে দুধ রাতে খেতে গিয়েও দেখলে খাওয়াচ্ছি, একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। এবং ব্যাপারটা হচ্ছে সারা রাত ধরেই বসে আছি ওর কাছে, একদম ঘুমাচ্ছে না। ওর মা পাশে ঘুমাচ্ছে। মায়ের শরীরটা একদম ভালো না, সারাদিন ধরে করেছে। সারাদিন আমি হেল্প করতে পারিনি, আর সারা রাত হেল্প করতে হবে। আমি সারাদিন রেস্ট নিইনি, সারাদিন ধরে দেখলে তো চার থেকে গেলাম, কালীঘাট গেলাম, মন্দির আর পুজো দিলাম ওর নামে, কেনাকাটা করলাম, প্রচুর হাঁটা হয়েছে কালকে। তার রেজাল্ট হচ্ছে বাড়ি এসে রাত জাগা। কিছু করার নেই। পুরো ছোট্ট বাচ্চা শুধু আমাদের ওপর ভরসা করে আছে, আমরা যদি মুখ ঘোরাই হবে। সঙ্গে থাকো বন্ধুরা। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এখন বাজে 5:40। আবার দেখা হবে পরের দিনের নতুন ব্লগে।